হ্যালো গাইস, আজ আমার বর আসবে আমাদের বাসায়, আর তাই আয়োজন করা হয়েছিল বাসন্তী পোলাও। দেখো, আমি চালগুলোকে ধুয়ে নিয়ে এখানে একটু তেল দিয়ে আদা বাটা দিলাম, দিলাম জিরা গুঁড়া, দিলাম হলুদ, লবণ, আর দিলাম হচ্ছে একটু চিনি দিয়ে সবগুলোকে আমি এখন মাখবো। মাখার পর আমি কিন্তু এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা পর আমি এটাকে রান্না করব। দেখো, আমি আধা ঘন্টা পর কিন্তু চলে আসলাম। এখানে আমি তেলটা গরম করে নিয়ে শুকনো মরিচ দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি দিব তেজপাতা, লং, আর হচ্ছে দারচিনি। দেখো, এখানে একটু ভাজার পর আমি চালগুলোকে দিয়ে দিলাম। চালগুলো এখন আমি সুন্দরভাবে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত আমার লাল লাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। দেখো, আমার ভাজাভাজি কিন্তু কমপ্লিট। এখানে আমি অ্যাড করে দিলাম গরম জল। তোমরা কিন্তু এখানে গরম জল ইউজ করবে। দেখো, তারপর আমি ঢেকে দিলাম। এটাকে কিন্তু এখন আমি খুব আস্তে জাল দিব। আর দেখো, ঢাকনাটা উঠায় এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 3টে। দেখো, এখানে আমার হয়ে গেছে পোলাওটা। আর তাই আমি এখানে 2 চামচ ঘি অ্যাড করবো। এখন ঘিটা দিয়ে এখন আমি নাড়াচাড়া করবো পোলাওটা। দেখো, আমি আজকে কিন্তু নিরামিষ পোলাও রান্না করতেছি, কারণ আজকে বৃহস্পতিবার, আমার বাবা নিরামিষ খায়। তার জন্য আজকে কিন্তু পোলাওটা নিরামিষ রান্না করলেও অনেক সুস্বাদু হয়েছিল খাইতে। দেখো, পোলাওটার লুক অনেক সুন্দর হয়েছে, তাই না? আর পোলাওয়ের সাথে কিন্তু মাংসও ছিল। আর এখানে দেখো, সবজি, মাছ ভাজা, আরও কয়েকটা তরকারি ছিল, সেগুলো আমার মা রান্না করেছে। বাকি তরকারিগুলো আমি স্কিপ করে গেছি। আর এই মাংসের রেসিপিটা আমি তোমাদেরকে আরেকদিন দেবো। আজ এই পর্যন্তই, টাটা।